বর্তমানে সবাই ই স্পোর্টস নিয়ে ব্যস্ত আর এই ই স্পোর্টসের পাশাপাশি অনেকও র্যাঙ্ক পুশ করে থাকে কিন্তু বাট আমি সোশ্যাল পুশ করে থাকি। তো অনেকে ভাবতে পারো কি রে ভাই সোশ্যাল পুশ মানে কি ভাই? সোশ্যাল পুশ মানে যারা বুঝছো তারা অবশ্যই বুঝছো। সোশ্যাল পুশ মানে ভাই মাইয়া পটানো হলো সোশ্যাল পুশ। যদি তোমার ভাগ্যে লেগে যায় তারপরে দুই একটা করতে পারবা, বাট ভাগ্যে না থাকলে কোল বালিশ নিয়ে ঘুমাবা, সমস্যা নেই। তো কথার মধ্যে কথা হচ্ছে যে আমরা র্যাঙ্ক পুশ, সোশ্যাল পুশ সব কিছু ছেড়ে দিয়ে এখন চলে যাব আমরা সিএস পুশ করতে। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা যখনই লিডার বোর্ডটা চেক করতে যাব তখন যা দেখি পুরাইতে দেখি চুদলিং পং বাই ফ্যানেল সেল। কিরে ভাই এরা কারা? ফ্যানেল সেলার কিরে ভাই এরা সবাই কি ফ্যানেল বাবা? তো এত ফ্যানেল সেলার আর এত ফ্যানেল বাবার মধ্যে আমরা সরাসরি সিএস র্যাঙ্কে পুশ দিতে চলে আসছি। তো এই সেই পুশ না, মানে চুদলিং পং পুশ। প্রথমে এখানে গুটি পায়ে চলে এসে এখানে একটু হোল্ড করতে থাকে, এদিকে একটা এনিমি চলে আসে, এটাকে পুরো চুদলিং পং হক শট। তো সিএস র্যাঙ্কে এত প্যানেল বাবার মধ্যে কোন সময় গ্রেনার নানি খালি করে শালা, কোন সময় আবার আইডিটাকে চুদলিং পং করে দেয়। এর দোষ নিয়ে এটাকে আমি চুদলিং পং করে দিয়েছি। তো চুদলিং পং করে গুটি পায়ে এখান থেকে হালকার উপর ঝাপসা করে যখনই আমি সামনে যাব ওদিকে দেখি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর যখনই আমি মারতে যাব তখনই দেখি ম্যাচটা ভিক্টরি হয়ে গেছে। ভাই আমার টিমমেটটা মোটামুটি প্রো আছে। তো এত প্রো লেজেন্ডারি টিমমেট নিয়ে যখনই দ্বিতীয় রাউন্ডে চলে আসি তারপরে এখানে আমি একটাকে মারতে যাবো, ভাই দুটো আন্টির ছেলে মিলে আমাকে চেপে দিয়েছে, মানে চুদলিং পং করে দিয়েছে। তো সেটা বড় কথা নয়, এদিকে আমার টিমমেটকে চুদলিং পং করে দিয়েছে। আর এই রাউন্ডটা এনিমিরা চুদলিং পং করে ম্যাচটা জিতে যায়। তো এই রাউন্ডটা আমরা এনিমিদেরকে এমনিতে দিয়ে দিই, কারণ 2-1 রাউন্ড না দিলে এনিমিরা আবার মন খারাপও করতে পারে। তার জন্য আন্টির ছেলেদেরকে 2 রাউন্ড এমনিতেই দিয়ে দিলাম। তার জন্য এখানে আমি MP5টা নিয়ে নিলাম। MP5টা নিয়ে এখন সরাসরি আন্টির ছেলেদেরকে চুদলিং পং করতে যাব। তো এখন শুরু হতে যাচ্ছে 3য় নম্বর বিশ্বযুদ্ধ, মানে 3য় নম্বর রাউন্ড, যেখানে একটা আন্টির ছেলেকে অলরেডি আমি 250 গ্রাম ড্যামেজ দিয়ে দিয়েছি। তার জন্য এখানে আন্টির ছেলে উকুন হয়ে আসতেছে, আমি এখানে হোল্ড করতেছিলাম কোনোভাবে আন্টির ছেলেকে চুদলিং পং করা যায় কিনা এই চিন্তা নিয়ে আমি ছিলাম। তারপর এখানে হালকার উপর ঝাপসা করে আন্টির ছেলেকে আমি চুদলিং পং করে দিই। আন্টির ছেলেকে মোটামুটি 350 গ্রাম ড্যামেজ দিয়ে আন্টির ছেলেকে আমি ক্লিয়ারও করে দিই। তো এইখানে আন্টির ছেলেকে যখনই ক্লিয়ার করতে যাবো এদিক দিয়ে একটা এনিমি আমাকে চুদলিং পং করার জন্য চলে আসে। তার জন্য এখানে আমি হালকার উপর ঝাপসা করে একটু মেরে নিই। আর এখান থেকে মেরি মারতে আরও একটা আন্টির ছেলে এন্ট্রি নিয়ে এটাকে হক শট মেরে এটা টুনটুনি কাঁদে উঠি এটাকে চুদলিং পং করে দিই। আর সেই সাথে আমরা 3 নাম্বার রাউন্ডটাও জিতে যাই। এখন শুরু হতে যাচ্ছে 4র্থতম বিশ্বযুদ্ধ, মানে 4 নাম্বার রাউন্ড, যেখানে আমি গুটি পায়ে এগোতেছিলাম। আমার কাছে আছে 3টা টুনটুনিওয়ালা MP5 আরও আছে ফেরাপল। তো এখানে আমি একটাকে 250 গ্রাম ড্যামেজ দেওয়ার জন্য এখানে চুদলিং পং করে ওয়েট করতে থাকি। আর এদিকে দেখি 2টো আছে, তারপর এটাকে হালকার উপর ঝাপসা করে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা, তারপর মামা আমাকে উল্টো ড্যামেজ দিয়ে দেয়। তারপর এখানে একটাকে চুদলিং পং করে ডাউন করে দিত। এখানে যখনই আমাকে চুদলিং পং করে ডাউন করতে মানে ক্লিয়ার করতে চাই তখনই আরও একটা সাইড থেকে আমাকে চুদলিং পং করার চেষ্টা করে। তারপর আমি এখানে হালকার উপর ঝাপসা করে একটা মেরে দিলাম। তারপর এখানে শু ক্যারেক্টার মেরে একটা ওয়াল মেরে তারপর এখানে মামাকে আমি চুদলিং পং করবো। তো মামা তো তিরিং বিরিং করতেছে, তারপর মামাকে পুরোপুরি একটা হক শট মেরে মামাকে চুদলিং পং করে দিলাম। তো আমরা এর সাথে 4র্থ নাম্বার রাউন্ডটাও চুদলিং পং করে জিতে গেলাম। তো এখন শুরু হতে যাচ্ছে 5ম বিশ্বযুদ্ধ, মানে 5 নাম্বার রাউন্ড, যেখানে অলরেডি আমার কিল ছিল মোটামুটি প্রায়, ধরো তোমাদেরকে অ্যাটলিস্ট কিলটা দেখে, মোটামুটি আমার 5টা কিল ছিল। তো এইখানে আমি 5টা কিল নিয়ে গুটি পাই যখনই এগোতেছিলাম তখন মানে এনিমিরা আমাকে দেখে ভাই যে ভয় পাওয়াটা পাই। তারপরে এদিকে একটাকে জুম করে স্কোপ করে হক শটের চেষ্টা, কিন্তু না, আন্টির ছেলে মাথায় বের করে না। তারপর এখানে হালকার উপর ঝাপসা করে এটাকে আবারও একটা চেষ্টা, 1 শট 2 শট 3 শট দিয়ে মামার টুনটুনি কাঁদে উঠে দিই। মামা এক হিসেবে মামার টুনটুনি আমি মানে চাঁদের দেশে উঠে দিই। তারপর এখানে আরও একটা এটাকে স্কোপ করে একটু জুম করে 1 শট 2 শট 3 শট করে এটাকে আমি চুদলিং পং করে দিই। তারপর এখানে হালকার উপর ঝাপসা করে দেখি ওপাশে একটা রাশ দিয়ে দিয়েছে। তারপর এখানে শু ক্যারেক্টার মেরে এখানে যখন তখন দেখি মামা নাই। তারপর এখান দিয়ে এই পাশে যখন আসি তখন দেখি মামা এই পাশে। তারপর এটাকে হালকার উপর ঝাপসা করে এটাকে আমি চুদলিং পং করে দিলাম। অবশেষে আমরা ম্যাচটা বুঝিয়েও পেয়ে গেলাম। তো এ পর্যন্তই আজকের জন্য, গুড বাই, আল্লাহ হাফেজ, টাটা। তো হ্যাঁ, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কোন ধরনের ভিডিও চাও, কীরকম ভিডিও চাও, এই ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, 100% সাবস্ক্রাইব করে রাখো।